নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মোচার একটি দারুণ টেস্টি রেসিপি। চিংড়ি যেমন বিভিন্ন রান্নায় স্বাদ বাড়িয়ে তোলে, সেই জন্য আজকে আমি মোচার সাথে চিংড়ির একটি দারুণ পদ করেছি, সেটা হলো মোচা চিংড়ি। মোচা আমরা সাধারণত নিরামিষে খেয়ে থাকি, কিন্তু এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু মোচা খেতে খুবই ভালো হয়। আজকে যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন। দেখুন, এখানে আমি একটি মোচা আগে থেকেই ভালো করে পরিষ্কার করে কুচিয়ে জলে ভিজিয়ে রেখেছি। নিয়েছি চিংড়ি মাছ, এর সাথে সাথে নিয়েছি কাঁচা লঙ্কা থেতো করা বা বাটা, নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এখানে আমি 2 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো, আদা বাটা, সামান্য গরম মশলা, টমেটো, আলু। এই সমস্ত উপকরণ দিয়ে আজকে আমি তৈরি করব দারুণ স্বাদের মোচা চিংড়ি। প্রথমেই একটি পাত্রে আমি জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে সামান্য হলুদ ও লবণ দিয়ে মোচাটা আমি সেদ্ধ করে রেখেছি। অনেক সময় যদি আপনারা পাকা কলার মোচা নেন তাহলে সঙ্গে সঙ্গে কেটেই রান্না করা যায়, কিন্তু কাঁচকলার মোচা হলে তাতে একটু কষ আর তেতো ভাব থাকার জন্য সেটি আগের দিন রাতে যদি আপনারা কেটে ভালো করে জলে ভিজিয়ে রাখেন তাহলে সেই মোচাটি বেশি ভালো হয়। মোচা সেদ্ধ করে আমি জল ঝরিয়ে রাখলাম। অন্যদিকে কড়াইতে তেল গরম করে আমি সামান্য হলুদ ও লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে একটু বড় সাইজের চিংড়ি মাছগুলো ব্যবহার করেছি, আপনারা চাইলে ছোট ছোট ধরনেরও চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। আপনারা যদি আজকে আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে লাইক করতে ভুলবেন না। আর প্রত্যেক বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। চিংড়ি মাছগুলো আমি লাল লাল করে ভেজে পাত্রে তুলে রাখছি। এরপর ওই তেলেই আমি এবার কেটে রাখা আলুগুলো ভেজে নেব, সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে। পুরোপুরি রান্নাটি মোচা যেরকম করে আমরা নিরামিষ রান্না করি সেরকমই, শুধু এখানে এক্সট্রা আমি টমেটো দিয়েছি যাতে চিংড়ি মাছ দিয়ে মোচার রেসিপিটি আরও খেতে ভালো হয়। আলুগুলো আমি একটু লাল লাল করে ঢেকে ঢেকে নরম করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে রাখছি। এরপর আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা টমেটোটি। এরপর একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে একটি আমি পেস্ট তৈরি করে নেব। সামান্য জল দিয়ে আমি পেস্টটি তৈরি করে নিচ্ছি। এইভাবে মশলাটি দিলে মশলাটি সঙ্গে সঙ্গে পুড়ে যাবে না। এরপর টমেটো ভাজার মধ্যে আমি এই মশলাটি পুরো দিয়ে দিলাম। ভালো করে একবার কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মশলার মধ্যে থেকেই সামান্য জল দিয়ে সেই বাটির জলটি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, মশলাটি ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। মশলা ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটি ভালো করে দিয়ে দেব এবং তার সাথে সাথেই আমি ভেজে রাখা আলু ও চিংড়ি মাছটিও দিয়ে দিচ্ছি। এবার সব কিছু নিয়ে হাই ফ্লেমে ভালো করে আমি একটু কষাতে থাকবো। এরপর আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব যাতে সমস্ত কিছু মোচার সঙ্গে মিশে বেশ নরম ধরনের হয়ে যায়।
দেখুন মোচাটি আলু ও চিংড়ি মাছের সাথে বেশ মিশে গিয়েছে এবং আলুটিও বেশ ভালোভাবে নরম হয়ে গিয়েছে। যখন দেখব পুরোপুরি রেডি হয়ে এসেছে, তারপর আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো ও সামান্য চিনি। এরপর আরও একবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আজকে আমাদের চিংড়ি মাছ দিয়ে মোচা পুরোপুরি রেডি। এরপর গরম গরম সার্ভ করুন। এই ধরনের রান্না কিন্তু যে কোনো অকেশনে আপনারা বাড়িতে তৈরি করতেই পারেন। আশা করি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।